আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদেরকে যে রেসিপিটি দেখাবো, গরুর ভুঁড়ি বা বট ভুনার স্বাদকেও হার মানাবে যদি আপনারা আমার এই রেসিপিটি হুবহু ফলো করে রান্না করতে পারেন। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করছি। আমি মুরগির যে চামড়া, সেই চামড়া দিয়ে কিন্তু অসম্ভব মজার এই ভুনাটি করেছি। অবশ্যই বাসায় এইভাবে একদিন ট্রাই করবেন, খুবই ভালো হয় খেতে। তার জন্য একটা প্যান নিয়েছি, এর মধ্যে দিয়েছি 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল, 1.5 কাপ পেঁয়াজ কুচি, 2টি তেজপাতা, 2 টুকরা দারচিনি, 7-8টি কালো গোলমরিচ, 5 থেকে 6টি লবঙ্গ এবং 6টির মতো থেতলানো সবুজ এলাচ। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, তবে এটা আরেকটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা। এরপর দিয়েছি 2টি পাকা টমেটো কিউব করে কেটে সেটা দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে গুঁড়া মশলা দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং স্বাদমতো লবণ। পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো, যেহেতু অল্প তেল ব্যবহার করেছি মশলার তুলনায়, এজন্য পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর তেল কম ব্যবহার কারণ হলো মুরগির চামড়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল ওঠে, সেটা সময়ের সাথে সাথে আপনারা দেখতে পারবেন। এজন্য প্রথম অবস্থাতে অল্প তেল ব্যবহার করা ভালো। তো মশলাটা কষানো হচ্ছে, এটা আরও কষাতে হবে, একদম শুকিয়ে ফেলবো। খেয়াল করে দেখুন পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি 3টি মুরগির চামড়া নিয়েছি, কিউব কিউব করে কেটে নিয়েছি। তো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবার পর এটা আমি দিয়ে দিলাম কষানো মশলার মধ্যেই। তারপর নেড়েচেড়ে মুরগির চামড়াটাকে মশলার সাথে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 5টির মতো ফ্রোজেন কাঁচামরিচ, নেড়েচেড়ে দিচ্ছি আরও একটু। ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর, খেয়াল করে দেখুন কিছুটা তেল কিন্তু উঠে এসেছে। এটা খুব ভালো করে কষাতে হবে। এইভাবে রান্না করলে মুরগির চামড়া ভীষণ ভালো হয় খেতে, বিশ্বাস করুন খুবই ভালো হয় খেতে। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম প্রায় 3 কাপের মতো। আর চুলাটা কিন্তু মিডিয়াম হিটে রেখেই রান্নাটা করতে হবে। ঢাকনা দিয়ে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকনা উঠিয়ে আরেকটু নেড়েচেড়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে থাকবো। পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, আর খেয়াল করেছেন কী পরিমাণে তেল বের হয়েছে। এজন্যই প্রথম অবস্থাতে তেলটা কম ব্যবহার করতে হয়। হয়ে গেছে আমার মুরগির চামড়া ভুনা, পানিটা শুকিয়ে গেছে, এরকমই রাখবো। এবার চুলা থেকে সার্ভ করে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। ঝটপট এই রান্নাটি করতে বেশি সময় লাগে না, খেতে তো খুবই ভালো হয়, গরম ভাতের সাথে ভীষণ মজা লাগে খেতে। এইভাবে বাসায় একদিন অন্তত করে খাবেন বন্ধুরা, আমি আশা করছি খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।